আজকে পিএসএল 2025-এর কোয়ালিফায়ার 2-তে লাহোর কালান্দার্স দলে দুইজন বাংলাদেশি খেলোয়াড়কে আমরা একসাথে খেলতে দেখেছি, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান। রিশাদ প্রথম ওভারে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে 14 রান দিয়েছিলেন এবং উনার করা প্রথম বলটিতেই কিন্তু উনি ফ্লাইট দিয়ে একটি ছক্কা খেয়েছিলেন। দ্বিতীয় বলে আমরা দেখি যে উনি স্ট্রেট একটা বল করেন, ফ্ল্যাট বল উইকেটে, এবং সেই বলটা ব্যাটসম্যান ঠেকাতে বাধ্য হন। কিন্তু ওই ওভারে 14টি রান শেষ পর্যন্ত আসে। রিশাদের দ্বিতীয় যে ওভারটি হয় সেই ওভারের প্রথম বলেও কিন্তু 6 রান ব্যাটসম্যান সংগ্রহ করেছিলেন সালমান আলী আগা। কিন্তু এই ওভারে, দ্বিতীয় ওভারে যেটা আমরা লক্ষ্য করি যে রিশাদ তারপরে মানে প্রথম বলে 6 হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি ফ্লাইট দেওয়া অব্যাহত রাখেন। তো এইটা হচ্ছে লেগ স্পিনের বৈশিষ্ট্য, যে আপনাকে এই ঝুঁকিটা নিতে হবে যে আপনি একটা বলে মার খেতে পারেন, কিন্তু সেই সাথে ঝুঁকি নেওয়া ব্যাটসম্যানকেও ঝুঁকি নিয়ে শটটা খেলতে হবে এবং সেখান থেকে আপনার উইকেট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো রিশাদ যেটা করেন দ্বিতীয় ওভারে, যে একের পর এক তিনি ফ্লাইটেড বল দিতে থাকেন অফ স্ট্যাম্পের বাইরে, এবং ব্যাটসম্যান আসলে খুব একটা ঝুঁকি নেননি। তো প্রত্যেক বলেই মনে হচ্ছিল তিনি হয়তো একটি ফ্ল্যাট বল উইকেটে করবেন যাতে রান কম হয় সেটার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটা করেননি। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একটা ঠিক শর্ট পিচও না, আবার গুড লেংথও না, এটা মাঝামাঝি লেংথে একটা বল জোরে করেছেন। তো ব্যাটসম্যান হচ্ছে ব্যাকফুটে গিয়ে এটা পুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। পরের ওভারে আমরা একইভাবে দেখি যে যখন হচ্ছে জিমি নিশাম হচ্ছে যখন রিশাদের একটা বলে ছক্কা হাঁকালেন, ঠিক তার পরের বলেই রিশাদ আবার একটা মাঝামাঝি লেংথের, অর্থাৎ গুড লেংথ এবং শর্ট অফ লেংথ, এটার মাঝামাঝি লেংথে একটা জোরে একটা বল করেছেন, এবং একইভাবে নিশামও তাকে পুল করতে গিয়ে রিশাদের হাতেই কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। তো আমরা সাধারণত ফিঙ্গার স্পিনার, বাংলাদেশের কালচার যেটা দেখে অভ্যস্ত, যে ফিঙ্গার স্পিনাররা যখন বল করেন তারা একটা চার খেতে চান না, কারণ তাদের বোলিংয়ের মূল যেটা ধরন সেটা হচ্ছে যে রান কম দিয়ে রান চাপিয়ে রেখে কিভাবে উইকেট আদায় করে নেওয়া যায়। কিন্তু সেখানে লেগ স্পিনারের যেটা দায়িত্ব, যে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করে তাকে হচ্ছে শট খেলতে বাধ্য করে তার কাছ থেকে উইকেটটি আদায় করে নেওয়া, সেটা আমরা আজকে রিশাদের বেলায় দেখেছি। আরেকটা ব্যাপার বলতে হয়, সেটা হচ্ছে যে রিশাদ এবং সাকিব, তারা হচ্ছে দুজন পার্টনারশিপে বল করছিলেন। প্রথম ওভার রিশাদ করার পরে সাকিব করেছেন, তারপর আবার রিশাদ করেছেন, আবার সাকিব করেছেন। সাকিবকে আমরা দেখেছি যে তিনি উইকেটের চেষ্টা করেননি, তিনি যেটা করেছেন রান একদিক থেকে আটকে রাখার চেষ্টা করেছেন, যাতে করে অন্যদিকে রিশাদ উইকেট নেওয়ার ব্যাপারে আরও বেশি মনোনিবেশ করতে পারেন। তো আমরা দেখে থাকি ক্রিকেটে যেরকম ব্যাটসম্যানদের পার্টনারশিপ থাকে, পেস বোলারদের পার্টনারশিপ থাকে, তেমনি আসলে দুজন স্পিনারেরও পার্টনারশিপ থাকে, এবং আন্তর্জাতিক যে ফ্র্যাঞ্চাইজ লিগগুলো হয় সেখানে সাধারণত আমরা দুইজন বাংলাদেশিকে একসাথে এখন পর্যন্ত দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আজকে সেটা হলো, এবং আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের দুজন টপ স্পিনার, তারা হচ্ছে ফ্ল্যাট একটি উইকেটে কিভাবে পাকিস্তানের অধিনায়ক এবং সহ অধিনায়ককে নাস্তানাবুদ করলেন। সবাইকে ধন্যবাদ।